দুর্ঘটনা না ঘটতে পারতো, এই পাশটা যদি ঝিল লাগানো থাকতো, যদি আমার তো মনে হইতেছে ঝিলটা থাকলেও না উনি যদি নাড়াচাড়া করছে বা উনি গৈর খেয়েছে, গৈর খাওয়ার পর উনি ঝিলটা থাকলে ওইখানে পড়তো না, পরে এই দুর্ঘটনাটা ঘটতো না। এখানে ব্যাট দেওয়া কি উচিত ছিল? এখানে বেড দেওয়া উচিত ছিল না, রুগীর সংখ্যা তো বেশি, মানে বেডের তুলনায় কিন্তু রুগীর সংখ্যা বেশি, ওই কারণে মানে যদি বেড দিছে ঠিক আছে সমস্যা নেই, কিন্তু একটা ঝিল থাকতো তাহলে এই দুর্ঘটনাটা হইতো না। মানুষটা নিচে মারা গেছে করে তাড়াতাড়ি চিল্লিয়ে এলাম, আমি এখনকার দেখলাম মানুষটা শুয়ে রয়েছে ওর স্ত্রী বাড়িয়া, এখন উনি কী করে পড়ে, উনির সাথে কেউ ছিল গড় দিয়ে পড়ে গেছে, মাথার আজকে মনে চক্কর মারছে, উনি পড়ে গেছে নিচে। তারপর আইয়া দেখলাম, তারপরে আবার রাত্রে 11টার দিকে আমি চলে গেলাম, 11:30টার দিকে মানুষ যখন ভিড় হয়ে গেল, তখন যাই আবার আমার রুগী গিয়ে দেখলাম, রুগী দেখার পর আইয়া দেখতেছি আবার 12টা 12টার দিকে এই ব্যাটগুলি সরাই নিতেছে, পরিষ্কার করতেছে, যার জারে সবার ব্যাটগুলি পরিষ্কার করে দিতেছে সবার। আমি বললাম ওনাকে যে কে জানি একজন কর্মচারী এখানে, এরপর আমি বললাম এখনকার আপনি কেন এটা পরিষ্কার করতেছেন, এটা থাকুক, একটা মানুষ যেন অ্যাক্সিডেন্ট করছে, কিছু আইয়া লোকজন দেখুক এটা কী কারণে হলো। হাতে ইনফেকশন ছিল আপনার 5টা চার্জারি ওয়ার্ডে ভর্তি দিয়েছে, ঠিক আছে। হাতে ইনফেকশন ছিল, ফেরেক ঢুকছিল, একটা ঝঙ্কার ধরা ফেরেক। মোটামুটি সুস্থ হয়ে আসছে আপু, ঠিক আছে, প্রায় সুস্থ হয়ে আসছে। আল্লাহর রহমতে 2-3 দিনে বাড়ি ফেরা ওইরকম আশা ভরসা ছিল। এর মধ্যে ওই সিটের মধ্যে বসে জাস্ট হঠাৎ ওই থু ফেলতে গেছে, মাথা ঘুরন দিছে তো বসার থেকে, তার মধ্যে আমু খাবলা দিয়ে যাচ্ছে, তবু ধরে রাখতে পারে নাই, ফুরে গেছে 5তলা থেকে নিচতলায়। আবার যে জায়গাতে পড়ছে আপনারা এবার রিচার্জ করে দেখবেন যে ওই জায়গায় ঠিক ওই বেডের উপর একটা পাঙ্খা আছে ওই জায়গায়, ঠিক আছে নি, ফ্যানের বাতাস খোলামেলা ঠান্ডা। 500 বেডের হাসপাতালে আমরা কিছু শয্যা অতিরিক্ত শয্যা হিসেবে দিই। অতিরিক্ত শয্যা দেওয়ার পরেও হসপিটালে ওয়ার্ডের শয্যা দেওয়ার পরে বারান্দার মধ্যে আমরা কিছু বেড রুগীর জন্য অ্যারেঞ্জ করি। ওই বেডগুলোতে আমরা ম্যাট্রেস দেওয়ার পর বেডের উপরে, যেটা আমরা দেওয়ালের মানে বারান্দার গ্রিলের কাছাকাছি হয়ে গেছে। এখন ওই যে আমরা সাধারণত রুগীরা যদি ম্যাট্রেসে দিতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। ভবিষ্যতে আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। আমরা যে বারান্দা যে বেডগুলো আছে, যে খাটগুলো আছে, খাটগুলো আমরা সরাই দিব এবং রুগীকে ফ্লোরে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা রুগী যে চিকিৎসা নিতে আসবে তারা যেহেতু আমরা চিকিৎসা দিতেই হবে, আমরা বাধ্য, গভর্নমেন্ট হাসপাতাল কারো আমরা ফেরাই দিতে পারি না। এই কারণে আমরা সবাই চিকিৎসাটা অ্যারেঞ্জ করব, কিন্তু আমরা রুগীরে যে খাটগুলো আছে এগুলা সতর্কতা হিসেবে। আর আমাদের যদি পিডাব্লিউডি যেহেতু বিল্ডিং যে ডিজাইন করে ওনারা আমাদের করিডোরে সাধারণত কোনো করিডোরে সাধারণত গ্রিল দেয় না ওনারা, এটা যাতে একটু দেখার সৌন্দর্য আবহাওয়াটা বা যেগুলো ভালো থাকে এগুলোর জন্য। আর যেহেতু ওনাদের ডিসিশনে যদি হয় তাহলে আমরা ভবিষ্যতে এটা করিডোরের মধ্যে গ্রিলের ব্যবস্থা করব, যাতে আরও সতর্ক হবে। আর এই ব্যাপারে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে, আমাদের ওয়ার্ড মাস্টার যারা আছে, তারা আমাদের ওই জিনিসগুলো নিয়ে ভবিষ্যতে যে তারা আরও বেশি নজর দিবে, এটা আমি আশা করি।